কোরবানির মধ্যে আমরা এমন কিছু কাজ করেছি যেটা আমার কোরবানিটা বাতিল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা কোরবানি করেছে তাদের এই কথাগুলো শোনা উচিত। কোরবানিতে আমরা যে পশুটা ক্রয় করেছি, যে যতটুকু সামর্থ্য, যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন যাকে, ততটুকুর মধ্যে সে কি করেছে? পশু ক্রয় করেছে। কেউ ছাগল, কেউ গরু, কেউ ভাগে অংশীদারে গরু ক্রয় করেছে, কেউ একা একা একটা গরু ক্রয় করেছে, কেউ কয়েকটা গরু ক্রয় করেছে। আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছেন। কিন্তু দেখা গেছে এটা আমাদের সমাজে অনেক বেশি এই সমস্যাটা। গরু কেনার পর এটার দাম নিয়ে একটা দাম দর কষাকষি চলে। অমুকের গরু এত টাকা, অমুকের গরু এত টাকা। দামটা জিজ্ঞেস করাটা খারাপ না, দামটা নিয়ে একটু তারতম্য খেয়াল করাটাও খারাপ না, কিন্তু খারাপটা কোন জায়গায়? খারাপটা হচ্ছে কেউ যদি বলে আপনি আপনার গরুতে কিনে জিতে গেছেন, অমুকে এত টাকা দিয়ে কিনেছে, আপনার সমান গরু, সে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে বেশি দিয়ে কিনেছে, আপনার গরুটা 5,000 টাকা 10,000 টাকা কম দামে হয়েছে, আপনি জিতেছেন। এই ধরনের কথাবার্তাগুলো বলা এবং এই বাহবাগুলো পাওয়ার জন্য বেশি বেশি মানুষের কাছে বলা বলি করা, এই দেখো দেখো আমার গরুটা দেখো, আমি এত টাকা দিয়ে কিনেছি, ঠিক আছে না? গরু ঠিক আছে না? তো যখন তাকে এই যে মানুষ যখন বলে বাবা খুব সস্তা গরু পাইছো, খুব ভালো গরু পাইছো, কম দামে গরু, এই ধরনের বর্তমান বাজার মধ্যে এটা অনেক কম দাম পাইছো, এই যে কথাটা শোনার জন্য বারবার মানুষকে বলা বলি করা, এটার কারণে তার আমলটা সে কি করে দিল? নষ্ট করে দিল। তার এই কোরবানিটা সে নষ্ট করে দিয়েছে। কারণ সে মূলত আল্লাহর জন্য কোরবানি করতেছে না, সে কোরবানি করতেছে তার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য। তাহলে নিজের হাতে নিজের আমল নষ্ট করা। এই যে কোরবানি, এই কোরবানির ক্ষেত্রে, গোশতের ক্ষেত্রে অনেকে প্রতিভাগে 30 কেজি 20 কেজি গোশত হয়েছে কেমন এরকম হিসাব করে, গোশতের হিসাব করে কয় কেজি গোশত পাওয়া গেছে। এটা তো হিসাব করাটা অসুবিধা না, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা নিয়ে ওই যে বললাম ওইটাই মানুষের সাথে বলাবলি করা, যে আমি 1 ভাগে 30 কেজি পাইছি, তাহলে আমার এই গরুর 5 ভাগে 150 কেজি, কেমন 150 কেজি ওজনের এই গরুটা আমরা 5 জনে 5 ভাগে 1 ভাগে 30 কেজি গরু, 30 কেজি করে পাইছি। আমাদের প্রতি ভাগে টাকা পড়ছে 20,000 টাকা, আমরা জিতছি। এখন এইভাবে হিসাব করা হচ্ছে কোরবানিতে, গোশতের হিসাব করা হচ্ছে, দাম নিয়ে হিসাব করা হচ্ছে কোরবানিতে। এগুলোর কারণে আমলটা নষ্ট হয়ে যাচ্ছে। যে কোরবানি করবো, কোরবানিটা হচ্ছে করবে আসার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। কিন্তু এখানে আল্লাহর নৈকট্যটা হাসিল হচ্ছে না, মানুষের নৈকট্য হাসিল হচ্ছে। নাউজুবিল্লাহ। মানুষকে দেখানো, মানুষকে এটা বলা বলি করা, এটার উদ্দেশ্যে এই কোরবানি হচ্ছে, যেটার কারণে আমাদের কোরবানিটা কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে। আমাদের এই শখের কোরবানি, এই সুন্দর একটি আমল, একটি চমৎকার একটি ফজিলতপূর্ণ আমল আমরা নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলি আমি। এবং সবসময় যে আমলটাই করি, ছোট হোক বড় হোক, সবসময় খেয়াল করতে হবে এটা আল্লাহ এবং রাসূলের জন্য করছি আমি। আমার এই আমলটা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, আমার এই আমলটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, আমার এই আমলটা দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য না। বাস আপনি আমল কম হোক, কিন্তু আপনার এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এবং এই কবুল হওয়ার কারণে এটার ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। এক পর্যায়ে এটার ওসিলায় আপনি আমি হয়তো জান্নাত পেয়ে যাব।